ফরুয়াপাড়া গ্রামের একটু বাইরে একটা ছোট্ট কুড়ে ঘরে মাসুদ নামের একজন থাকতো। পেট চালানোর জন্য তার কাছে ছিল মাত্র একটা পুরনো চাকা। প্রতিদিন সূর্য ওঠার আগে এসে ওই চাকার সামনে বসে যেত এবং সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে মাটির পাত্র তৈরি করত। তারপর সন্ধ্যা নামলে এসে নিজের তৈরি করা পাত্রগুলো ঝুড়িতে করে বাজারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়তো। বাজারে গিয়ে এই মাসুদ জোরে জোরে চিৎকার করে বলতো, পাত্র নেবেন, পাত্র নিন, ঠান্ডা পানির পাত্র নিন। তার গলার আওয়াজ শুনে আশেপাশের লোকজন জমা হয়ে যেত এবং ধীরে ধীরে তার সব পাত্র বিক্রি হয়ে যেত। সেই টাকা দিয়েই তার সংসার চলতো। রাতে বাড়ি ফিরে এসে চুলে জ্বালাতো এবং সাধারণ কিছু খাবার রান্না করে খেত এবং ক্লান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে যেত। কিন্তু এক রাতে যখন মাসুদ ঘুমাচ্ছিল তখন সে দেখলো তার সেই চাকাটি তার সাথে কথা বলতেছে। চাকাটি বলল, মাসুদ, তুই খুব সৎ আর পরিশ্রমী, কিন্তু মনে রাখিস কাল সকালে যখন তুই প্রথম পাত্রটি বানাবি সেটি কখনো বিক্রি করিস না। এটা শুনেই মুহূর্তের মধ্যেই মাসুদ আতঙ্কিত হয়ে জেগে উঠলো। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল, নিঃশ্বাস পড়তেছিল দ্রুত। সে নিজেকে বলল, হয়তো এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই চাকার কণ্ঠস্বর তখনও তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। পরের দিন সকালে মাসুদ যখন প্রথম পাত্রটি বানাতে শুরু করলো, চাকাটি ধীরে ধীরে ঘুরতে লাগলো এবং তার হাত মাটির আকার দিতে শুরু করলো। কিছুক্ষণ পর একটি পাত্র তৈরি হলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই পাত্রটি সাধারণ মাটির ছিল না, বরং সেটি ছিল সোনালী রঙের একটি পাত্র। মাসুদ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেটির দিকে তাকিয়ে রইল, কারণ এমন জিনিস সে আগে কখনো দেখেনি। তো গাইস, এরপরে কি হতে চলেছে? এভাবে কি মাসুদের জীবন বদলে যাবে নাকি অন্য কিছু ঘটতে চলেছে? তোমার সাথে দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।